হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আজকে আমরা কি করব, আজকে ডাব্লিউবিটিএ, তোমরা জানো ডাব্লিউবিটিএ যে বই বেরিয়ে গেছে টেস্ট পেপার, তাহলে আজকে ডাব্লিউবিটিএ ডিস্ট্রিক্ট কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। পেজ সংখ্যা 272, কত নম্বর পেজ? 272 পেজ। তাহলে প্রথম প্রশ্নের দিকে দেখা যায় যে নৃত্যশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি ছিলেন উদয় শঙ্কর, উমাপ্রসাদ, মহেশ রঙ্গরাজন, সতীশচন্দ্র মিত্র। উদয় শঙ্কর, কি উত্তর হবে? উদয় শঙ্কর। যদি মহেশ রঞ্জনের কথা বলা হয়, তিনি কি ছিলেন? পরিবেশ ইতিহাস সাথে যুক্ত। পরিবেশ ইতিহাস সাথে যুক্ত। কার সাথে? পরিবেশ ইতিহাস সাথে যুক্ত একজন ব্যক্তির নাম হচ্ছে মহেশ রঙ্গরাজন। দ্বিতীয় প্রশ্নের দিকে যদি দেখতে যাওয়া হয়, তাহলে আমরা কি দেখব? আধুনিক ভারতের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদানের কথা বলা হচ্ছে। এখানে প্রশ্নের অপশনগুলো দেখো: শিলালিপি, মুদ্রা, সরকারি নথিপত্র, পর্যটকদের বিবরণ। কি উত্তর হবে? তোমরা জানো লিপি, মুদ্রা, পর্যটকদের বিবরণ এগুলো সব হচ্ছে কি প্রাচীন যুগ থেকে আমরা ইতিহাস লিখে আসছি। তাহলে এখানে বলেছে কি আধুনিক যুগের উত্তর কি হবে? সরকারি নথিপত্র। সরকারি নথিপত্র যদি অপশনে না থাকতো তাহলে কি হতো? আত্মজীবনী হতো। কি হতো? আত্মজীবনী, অথবা চিঠিপত্র বলতে পারো। চিঠিপত্র, আত্মজীবনী। পরবর্তী প্রশ্ন যদি দেখতে হয়, তাহলে আমরা কি দেখব? নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল। নীলদর্পণ নাটকের কথা বলা হয়েছে নদিয়াতে, ঢাকায়, শ্রীরামপুর, কলকাতায়। উত্তর কি হবে? ঢাকায়। কি উত্তর হবে? ঢাকাতে। কি উত্তর হবে? ঢাকাতে। বোঝা গেল? কি উত্তর হবে? ঢাকায়। বোঝা গেল? নীলদর্পণ নাটক তোমরা জানো দীনবন্ধু মিত্র রচনা করেছেন। পরবর্তী প্রশ্ন যদি দেখা হয়, সর্বধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার করেছিলেন। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কে প্রচার করেছিলেন? প্রশ্ন যদি করা হয় সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কে প্রচার করেছিলেন, অপশন যদি দেখি তাহলে কি হবে? শিবনাথ শাস্ত্রী। কি আছে? শিবনাথ শাস্ত্রী, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, রাজা রামমোহন রয়। তোমরা জানো সর্বধর্ম সমন্বয় মানে সবাইকে সঙ্গে নিয়ে চলার কথা কে বলতেন? শ্রী রামকৃষ্ণ বলতেন। কে বলতেন? শ্রী রামকৃষ্ণ। সর্বধর্ম সমন্বয়। পরবর্তী প্রশ্ন যদি দেখা হয়, বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? নবজাগরণ মানে নতুন রূপে জাগরণ, যাকে আমরা রেনেসাঁস বলি। কি বলি আমরা? রেনেসাঁস। উত্তর কি হবে? 19 শতক, 18 শতক, 20 শতক, সপ্তদশ শতক। উত্তর কি হবে? 19 শতককে বলা হয় কি? 19 শতককে কি বলা হয়? বাংলা কোন শতকে নবজাগরণ শুরু হয়? বাংলা হচ্ছে 19 শতকে নবজাগরণ শুরু হয়। বোঝা গেল? সবার মধ্যে এগুলো শেয়ার করে দিবে যাতে সবার কাছে এই প্রশ্নগুলো পৌঁছে যায়। পরবর্তী প্রশ্ন যদি দেখা হয়, সুই মুন্ডা। দেখো মুন্ডা নাম শুনেই কিন্তু তোমরা উত্তর কিন্তু মুন্ডা বিদ্রোহ করবে না। বারবার বলছি সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। কার মানে উত্তর কি হবে? উত্তর কি হবে? সুই মুন্ডা মানে মুন্ডা বিদ্রোহ কিন্তু নয়, বারবার বলে দিচ্ছি এটা কি উত্তর হবে? কোল বিদ্রোহ। এবার দেখো এগুলো সালগুলো যদি আমরা দেখে নিই, তাহলে আমরা দেখবো চুয়ার বিদ্রোহ কবে হয়েছিল? চুয়ার বিদ্রোহ কবে হয়েছিল? 1767। কোল বিদ্রোহ হচ্ছে 1831, সাঁওতাল বিদ্রোহ হচ্ছে 1855, আর মুন্ডা বিদ্রোহ হচ্ছে 1899। মুন্ডা বিদ্রোহ হচ্ছে 1899। বোঝা গেল? পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা যাই, আমরা কি দেখব? না, ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ হয়েছিল। ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ কোনটা হয়েছিল? কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ না নীল বিদ্রোহ? উত্তর কি হবে? গ। কি উত্তর হবে? সন্ন্যাসী ফকির বিদ্রোহ। কি উত্তর হবে? সন্ন্যাসী ফকির বিদ্রোহ। একটু আগেই বললাম কবে হয়েছিল এটা? 1831। মুন্ডা বিদ্রোহ 1899। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে হয়েছিল? 1763। আর নীল বিদ্রোহ হয়েছে 1859। বোঝা গেল? তার জন্য দেখো প্রথম বিদ্রোহ হয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। একে আমরা প্রথম কৃষক বিদ্রোহ বলে থাকি। পরবর্তী প্রশ্ন যদি দেখা হয়, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলা হয়েছে। কার কথা বলা হয়েছে? ইস্ট
ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1857 সাল, 1858 সাল, 1919 সাল, 1947 সাল। উত্তর কি হবে? 1858 সালে। তোমরা জানো 1858 সালে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র আসবে আর সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘোষণা হবে। 1857 কি হয়েছিল? মহাবিদ্রোহ হয়েছিল। কি হয়েছিল? মহাবিদ্রোহ হয়েছিল। মহাবিদ্রোহ। 1919-এ কি হবে? অনেকগুলো ঘটনা হবে। রাওলাট আইন আসবে, রাওলাট আইন। তারই সাথে সাথে আমরা কি দেখবো? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। পরবর্তী প্রশ্ন যদি দেখি, পরবর্তী প্রশ্ন কি দেখবো? রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিলেন? কি দেখবো? রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিলেন? রাষ্ট্রগুরু কাকে বলা হচ্ছে? রামমোহন রায়, রাজনারায়ণ বসু, নবগোপাল মিত্র, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। উত্তর কি হবে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু, যাকে বাংলার মুকুটহীন রাজাও বলা হয়। কি বলা হয়? বাংলার মুকুটহীন রাজা। পরবর্তী প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন কে? রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ। কে রচনা করেন বন্দে মাতরম? তোমরা জানো ভালো করেই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে রচনা করবেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত সালে যদি প্রশ্ন করা হয়? 1875 সালে। কত সালে? 1875 সালে। তারপরে প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়। বাংলা ভাষায় প্রথম বই ছাপায় কত সালে জিজ্ঞেস করা হয়েছে? 1856, 1978, 1778, 1785 আর 1800। তাহলে 1556, 1878, 1885, 1800 খ্রিস্টাব্দে। উত্তর কি হবে? 1878 খ্রিস্টাব্দে। আর সেই বইটার নাম কি? সেই বইটার নাম হচ্ছে কি? গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড। ঠিক আছে, বাংলা ভাষায় প্রথম ছাপা বই 1878 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রশ্ন করা হয়েছে। 1833, 1856, 1880 আর 1903। উত্তর কি হবে? 1856 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ কি হবে? বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ। তারপরের প্রশ্ন আমরা যদি দেখি, তাহলে আমরা কি দেখব? বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। বাবা রামচন্দ্র বিহার থেকে, যুক্তপ্রদেশ থেকে, রাজস্থান থেকে, মহারাষ্ট্র থেকে। কোথা থেকে? যুক্তপ্রদেশ থেকে। কোথা থেকে? যুক্তপ্রদেশ, যাকে আমরা ইউপি বলি এখন বর্তমানে। কি বলি? ইউপি। উত্তরপ্রদেশ, তাকে আমরা কি বলি? যুক্তপ্রদেশ বলতাম। বোঝা গেল? অবশ্যই সবার মধ্যে এগুলো শেয়ার করে দিবে যাতে সমস্ত বাচ্চাদের কাছে এটা পৌঁছে যায়। পরবর্তী প্রশ্ন যদি দেখা যায়, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি যুক্ত ছিল রাওলাট সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, বারদৌলি সত্যাগ্রহ, সাইমন মিশন বিরোধী আন্দোলন। তাহলে সবগুলো সাল যদি আমরা দেখি, রাওলাট সত্যাগ্রহ কবে হয়েছিল? 1919। অসহযোগ আন্দোলন কবে হয়েছিল? 1920 থেকে 22। বারদৌলি সত্যাগ্রহ কবে হয়েছিল? 1928। আর সাইমন কমিশন কবে হয়েছিল? 1927। কবে হয়েছিল? 1927। আর ওয়ার্কার্স এন্ড পিজেন্ট পার্টি কবে গঠন হয়েছিল? 1927। তাহলে উত্তর এখানে কি হবে? সাইমন কমিশন বিরোধী আন্দোলন। কি উত্তর হবে? সাইমন কমিশন বিরোধী আন্দোলন। পরবর্তী প্রশ্ন, 1929 কথা বলা হয়েছে, অর্থাৎ মিরাট ষড়যন্ত্র মামলার কথা বলা হয়েছে। কমিউনিস্ট নেতার সংখ্যা কত ছিল? দেখো বইতে যাই থাকুক না কেন, তোমাদের অপশন সবসময় কি থাকবে? 33 জন। কি থাকবে? 33 জন। অনেক বইতে 34 জন থাকতে পারে, অনেক বইতে হচ্ছে 35 জন থাকতে পারে, কিন্তু তোমার উত্তর কি হবে? সবসময় 33 জন। কত উত্তর হবে? 33 জন। বঙ্গলক্ষ্মীর ব্রত কথা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বঙ্গলক্ষ্মীর ব্রত কথা রচনা করেন কে? রচনা করেন বঙ্গলক্ষ্মীর ব্রত কথা? রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, রজনীকান্ত সেন না রামেন্দ্র সুন্দর ত্রিবেদী? উত্তর কি হবে? উত্তর কি হবে? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। কবে হয়েছিল? 1905। 1905। মনে রাখবে, যখন বঙ্গভঙ্গ হচ্ছিল সেই সময় রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তার নিজের বাড়িতে গিয়ে কি করা হচ্ছিল? বঙ্গলক্ষ্মীর ব্রত কথা শোনাতেন 1905 সালে। কাদেরকে শোনাতেন? না বাংলার নারীদেরকে, বাংলার নারীদেরকে। পরবর্তী প্রশ্ন, বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বেঙ্গল ভলেন্টিয়ার্স, তোমরা জানো বেঙ্গল ভলেন্টিয়ার্স কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কে করেছিলেন? হেমচন্দ্র
কে করেছিলেন? হেমচন্দ্র ঘোষ। কে করেছিলেন? হেমচন্দ্র ঘোষ করেছিলেন। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন যদি জিজ্ঞেস করা হয়, তোমরা এর অপশনে মানে উত্তর দিবে আমাকে যে কবে হয়েছিল, কমেন্টে আমাকে উত্তর দিবে। কি দিবে না, বেঙ্গল ভলেন্টিয়ার্স দল প্রতিষ্ঠা কবে হয়েছিল, কে করেছে আমি বলে দিলাম, হেমচন্দ্র ঘোষ করেছিল। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন যদি দেখা হয়, মাদ্রাজে আত্মসম্মান, একে আমরা সেলফ রিসপেক্ট মুভমেন্ট বলি, সেলফ রিসপেক্ট মুভমেন্ট বলা হয়। কি বলা হয়? সেলফ রিসপেক্ট মুভমেন্ট। সেলফ রিসপেক্ট মুভমেন্ট মানে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে করেছিল? রামস্বামী নায়ার, নারায়ণ গুরু, ভীমরাও আম্বেদকর, গান্ধীজি। কে করেছিলেন? কে করেছিলেন? উত্তর হবে কি? রামস্বামী নায়ার। কে করেছিলেন? রামস্বামী নায়ার। আত্মসম্মান আন্দোলন। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ শাসনাধীন ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা কত ছিল? ব্রিটিশ শাসনাধীন ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা কত ছিল? 562টি, 591টি, 601টি না 611টি? উত্তর কি হবে? 601টি। উত্তর কি হবে? 601টি। মানে যখন আমাদের দেশীয় ব্রিটিশরা শাসন করছিল সেই সময় ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 601টি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরেরটা, ছেড়ে আসা গ্রাম। ছেড়ে আসা গ্রাম গ্রন্থের রচয়িতা কে ছিলেন? দক্ষিণারঞ্জন বসু, অন্নদা শঙ্কর রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, কালী প্রসাদ মুখোপাধ্যায়। উত্তর কি হবে? দক্ষিণারঞ্জন বসু। ছেড়ে আসা গ্রাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, আর এটা সবার মধ্যে শেয়ার করে দিবে। পরবর্তী প্রশ্ন যদি দেখতে হয়, পরবর্তী প্রশ্ন, তাহলে এখান থেকে আমাদের এমসিকিউ কোশ্চেন গুলো শেষ হলো। এখন আমরা কি দেখব? এখন আমরা কি দেখব না এসএ কিউ দেখব। ঠিক আছে, এখন কি দেখব? এসএ কিউ, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দেখব। প্রথম প্রশ্ন যদি আমরা দেখি, ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতি কোথা থেকে সূত্রপাত হয়? মনে রাখবে, ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতি শুরু হয়েছিল ঠাকুর বাড়ির জোড়া সাঁকো থেকে। জোড়া সাঁকো থেকে, জোড়া সাঁকো, ঠাকুর বাড়ির জোড়া সাঁকো থেকে। জিজ্ঞেস করা হয় যে ব্রাহ্মিকা শাড়ি, এমনিতে আমরা জানি শাড়ি পরার পদ্ধতি যদি জিজ্ঞেস করা হয়, যদি শাড়ি পরতে শিখেছিল না, গ্রিস দেশ থেকে এসেছিলেন সেন্ট হেলেনা। ম্যাডাম হেলেনা আমাদেরকে কি করেছিলেন? শাড়ি পরতে শিখিয়েছিলেন। এবং ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতি কোথা থেকে সূত্রপাত হয় বাংলায়? সেটা হচ্ছে ঠাকুর বাড়ির জোড়া সাঁকো থেকে। তারপরে তোমরা জানো বিদ্যুৎ সাইনী সভা কে প্রতিষ্ঠা করেন? কে করেছিলেন? বিদ্যুৎ সাইনী সভা কালী প্রসন্ন সিংহ করেছিলেন। কে করেছিলেন? কালী প্রসন্ন সিংহ করেছিলেন। কবে করেছিলেন? কবে করেছিলেন? 1855 সালে। কবে করেছিলেন? 1855 সালে। কি করেছিলেন? 1855 সালে কি করেছিলেন? বিদ্যুৎ সাইনী সভা প্রতিষ্ঠা করেছিলেন। রাষ্ট্রগুরু, একটু আগে আমরা উত্তর দেখলাম, রাষ্ট্রগুরু কাকে বলা হয়? রাষ্ট্রগুরু কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কাকে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। বোঝা গেল? রাষ্ট্রগুরু। মুকুটহীন রাজাও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কনকলতা বড়ুয়া কোথাকার মেয়ে ছিলেন? কোথাকার মেয়ে ছিলেন? আসামের মেয়ে ছিলেন। কোথাকার? আসামের মেয়ে ছিলেন। আসামের। তিনি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে শহীদ হয়েছিলেন। একজন মহিলার নাম হচ্ছে কি? কনকলতা বড়ুয়া। বোঝা গেল? আসামের মহিলা ছিলেন, 1942 সালে তিনি শহীদ হন। বোঝা গেল? এরপরে আমরা কি দেখব? ঠিক ভুল দেখব। কি দেখব? ঠিক ভুল। ভারতে প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠা হয় কলকাতায়। ভারতে প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠা হয় কোথায়? কলকাতায়। অবশ্যই কলকাতাতে। কবে হয়েছিল? 1885 সালে। কবে হয়েছিল? 1885 সালে কি হয়েছিল? ভারতে প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠা হয়েছে। বোঝা গেল? মেট্রোপলিটন ইনস্টিটিউটের বর্তমান নাম হচ্ছে বিদ্যাসাগর কলেজ। বিদ্যাসাগর কলেজ, এটা হচ্ছে সঠিক। তারপরেরটাও হবে কি? সঠিক। কেন সঠিক হবে? কারণ মেট্রোপলিটন ইনস্টিটিউটের যে বর্তমান নাম সেটাই হচ্ছে এখন বিদ্যাসাগর কলেজ বলা হয়। এবার কবে প্রতিষ্ঠা হয়েছিল এটা যদি জিজ্ঞেস করা হয়, 1872 সালে। কবে হয়েছিল? 1872 সালে। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়গুলো। তারপরে প্রশ্ন যদি দেখা হয়, বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। না, ভুল। এটা কি হবে? ভুল হবে এটা। কেন? কারণ এটা হচ্ছে আমাদের বিবেকানন্দের রচনা। বিবেকানন্দ
বিবেকানন্দের রচনা, এটা বোঝা গেল, বিবেকানন্দের রচনা। পরবর্তী প্রশ্ন যদি দেখা হয়, মহারানী ঘোষণাপত্রের দ্বারা ভারতীয়দের দত্তক গ্রহণের অধিকার কেড়ে নেওয়া হয়। বুঝতে পারছো, টার্মগুলো ভালো করে দেখবে, কে পয়েন্টগুলো কি বলেছে, দত্তক গ্রহণ, আবার দ্বিতীয়ত বলা হচ্ছে কি কেড়েও নেওয়া হয়েছে না। এখান থেকে উত্তর কি হবে, এটা ভুল হবে, কারণ মহারানী ঘোষণাপত্রে আমাদের বলা হয়েছিল যে এরপর থেকে আমরা কি করতে পারি না, দত্তক পুত্র গ্রহণ করতে পারি। বোঝা গেল। কবে এসেছিল, 1858 সালে। কবে এসেছিল, 1858 সালে। তোমরা জানো যে 1848 সালে যখন সত্য বিলোপ নীতি এসেছিল, সেখানে দত্তক পুত্র গ্রহণ করতে বারণ করে দেওয়া হয়েছিল। বোঝা গেল, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরবর্তী যদি আমরা দেখি, পরবর্তী আমরা দেখবো কি, স্তম্ভ মিলানো। কি দেখবো, স্তম্ভ মিলানো দেখবো। তাহলে স্তম্ভ যখন আমরা মিলাচ্ছি তখন আমাদেরকে ভালো করে দেখতে হবে যে কি কি দেওয়া আছে, ডেটা কি কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে কি অরবিন্দ ঘোষ, তারপরে এনজি রঙ্গ, এটা বঙ্গ হবে না, এটা কি হবে, রঙ্গ হবে। প্রীতিলতা ওয়াদ্দেদার আর রশিদ আলী দেওয়া হয়েছে। দেখো এখানে কি কি দেওয়া হয়েছে, আজাদ হিন্দ ফৌজ, বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ, কেরালার কৃষক নেতা, পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ। তোমরা ভালো করে জানো অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল কলেজের অধ্যক্ষ ছিলেন, তাহলে প্রথমে যদি এক জিজ্ঞেস করা হয় তাহলে এটা হবে। এনজি রঙ্গ কি ছিলেন, কেরালার কৃষক নেতা ছিলেন, দুই যদি জিজ্ঞেস করে এটা হবে। প্রীতিলতা ওয়াদ্দেদার কি ছিলেন, পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ করতে গিয়ে তিনি শহীদ হন, মানে লেগে গেছিল গায়ে, পটাশিয়াম সাইনাইড খেয়ে তিনি মারা যান। তাহলে 3 হচ্ছে কি আমাদের এটা হবে। আচ্ছা, রশিদ আলী দিবস, তোমরা জানো রশিদ আলী হচ্ছে আজাদ হিন্দ ফৌজের একজন কমান্ডার ছিলেন, সেই রশিদ আলী হচ্ছে আজাদ হিন্দ ফৌজের কমান্ডার ছিলেন, সেই জন্য এটা কি উত্তর হবে 4। আর 12ই ফেব্রুয়ারি কি হবে, রশিদ আলী দিবস পালন করা হবে 12ই ফেব্রুয়ারি। বোঝা গেল। তারপরে আমরা যদি দেখি যে মানচিত্র দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে, মানচিত্র। তো মানচিত্র একটু পরে আমরা দেখছি, তার আগে আমরা কি করব, বিবৃতিগুলো দেখে নিব যে বিবৃতিগুলো কি দেওয়া হয়েছে। বিবৃতিগুলো কি দেওয়া হয়েছে, প্রথম বিবৃতি পড়ি যে উডের ড্যাশপেজ সম্পর্কে বলা হয়েছে। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানিও। উডের ড্যাশপেজ কত সাল, 1854 সাল। ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা বলা হয়, প্রথম প্রশ্ন এটাই যে আমাদের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা কাকে বলা হয়, উডের ড্যাশপেজকে। বোঝা গেল। তো সেখান থেকে ব্যাখ্যা যদি এক দেখা হয়, ইংল্যান্ডের অনুকরণে ভারতের শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত। 2 হচ্ছে উড আধুনিক রাষ্ট্র চিন্তা প্রবর্তন করেন। ব্যাখ্যা 3, উডি প্রথম ধর্ম সমাজকে ভারতে আধুনিক করতে পাশ্চাত্য শিক্ষা গ্রহণে উপযোগিতা উপলব্ধি করেন। তাহলে উত্তর কি হবে, যদি দেখা হয় ব্যাখ্যা 1 হবে, কি হবে, ইংল্যান্ডের অনুকরণে ভারতে শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয়, ব্যাখ্যা 1। পরবর্তী বিবৃতি যদি দেখা হয় তাহলে মুন্ডারা বিরসাকে ধরতি আবা বলতো। তোমরা জানো ধরতি আবা কথার অর্থ হচ্ছে পৃথিবীর পিতা। কি বলা হতো, পৃথিবীর পিতা বলা হতো। তাহলে সেই পৃথিবীর পিতা বলা হতো, কেন বলা হতো, তারা বিরসাকে তাদের নেতা বলে মানতো না। বিরসা অত্যন্ত শক্তিশালী ছিলেন না। বিরসা অলৌকিক শক্তির অধিকারী ছিলেন, এটাই হচ্ছে তার সঠিক উত্তর। কি হবে, বলা হতো যে বিরসা মুন্ডা নিজেকে কি বলতেন, যে আমি হচ্ছে ঈশ্বরের দূত হিসেবে এসেছি, অর্থাৎ আমার মধ্যে কি আছে, অলৌকিক শক্তি আছে। বোঝা গেল। তার পরবর্তী যদি আমরা দেখি, পরবর্তী ব্যাখ্যা যদি আমরা দেখি তাহলে কি বলা হয়েছে, কৃষক আন্দোলনগুলি, কি বলা হয়েছে না, কৃষক আন্দোলনগুলি সর্বভারতীয় রূপ গ্রহণ করেনি। কৃষক আন্দোলনগুলি সর্বভারতীয় রূপ কেন গ্রহণ করেনি যদি প্রশ্ন করা হয়েছে, ব্যাখ্যা 1 যদি দেখি, সারা ভারতের কৃষকরা বহুধা বিভক্ত ছিল না। কৃষকরা কিভাবে বহুধা বিভক্ত হতে পারে, কৃষক তো কৃষকই হয়। কংগ্রেস কৃষক আন্দোলনের প্রতি সুবিচার করেনি। ভারতের সব রাজ্য কৃষক শ্রেণীর অস্তিত্ব ছিল না, ভারতের সব রাজ্যে কৃষক শ্রেণীর অস্তিত্ব ছিল নাকি, ছিল তো। তাহলে উত্তর কি হবে, কংগ্রেস কৃষক আন্দোলনের প্রতি সুবিচার করেনি। কংগ্রেস কি করেনি, কংগ্রেস কৃষকদের নিয়ে কোনো সুবিচার করেনি। তার জন্য তোমরা জানো যখন আমাদের স্বদেশী আর বয়কট আন্দোলন হয়েছিল তখন কৃষকরা কিন্তু অংশগ্রহণ করেনি স্বতঃস্ফূর্তভাবে। বিবৃতি যদি দেখা হয়, কংগ্রেস সমাজতন্ত্রী দল মিরাট ষড়যন্ত্র মামলার সাথে 1929 পরেই গঠিত হয়েছিল। সমাজতন্ত্রী দল কবে গঠন হয়,
1934 সালে। বোঝা গেল? মিরাট ষড়যন্ত্র মামলা 1929 সালে। কংগ্রেস ও বামপন্থীদের মিলিতভাবে সংগ্রামের জন্য, মিরাট মামলার বিরুদ্ধে সংগ্রামের জন্য, ব্রিটিশ সরকার ও লবণ আইনের বিরুদ্ধে সংগ্রামের জন্য। এখানে কি হচ্ছে, কংগ্রেস বলা হয়েছে, আর এখানে হচ্ছে মিরাট। মিরাট যারা ছিল তারা জানো তোমরা বামপন্থী ছিল, বামপন্থী ছিল। এই বামপন্থী মানেই হচ্ছে কি আমরা কাকে বলি, সিপিএম পার্টিকে বলি। তাহলে এখানে কি হচ্ছে, ব্যাখ্যা 1 উত্তর হবে। কি হবে, ব্যাখ্যা 1 উত্তর হবে। আর এটা হচ্ছে ব্যাখ্যা 2। ব্যাখ্যা 1 কংগ্রেস ও বামপন্থীদের মিলিতভাবে সংগ্রামের জন্য। বোঝা গেল? তাহলে সব ব্যাখ্যাগুলো আমরা করে নিলাম। আর এই যে 2 নম্বরের প্রশ্ন, সেগুলো হচ্ছে আমরা পরে ডিসকাশন করব। পরে অবশ্যই এগুলো সবগুলোই আমরা ডিসকাশন করে দেব। এখন কি করব, এখন হচ্ছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ, আমরা একটু আগেই বললাম যে ম্যাপ পয়েন্টিং আছে তোমাদের, 4 নম্বরের ম্যাপ আছে। 4 নম্বরের ঠিক আছে, এখানে বোঝা যাচ্ছে ভারতের ম্যাপটা। ভারতের ম্যাপটা আশা করি বুঝতে পারছো তোমরা, যে ওখানে আমাদের কতগুলো বিদ্রোহ কথা বলা হয়েছে, আর এখানে আমরা কি করেছি, সব বিদ্রোহগুলো তোমাদেরকে এখানে এক এক করে দিয়ে দিয়েছি। দেখো প্রথমে এই দিকটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে কি বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ভারত। তোমাদের প্রশ্ন এখানে জিজ্ঞাসা করা হয়েছে সাঁওতাল বিদ্রোহের এরিয়া কোথায় ছিল। কি করা হয়েছিল, প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল সাঁওতাল বিদ্রোহ এরিয়া। এইটা হচ্ছে কি সাঁওতাল বিদ্রোহের এরিয়া, ঠিক আছে, এটা সাঁওতাল বিদ্রোহের এরিয়া। তারপরে পরবর্তী যদি আমরা দেখি কোল বিদ্রোহ কোথায় হয়েছে, কোল বিদ্রোহ দেখো এটা হচ্ছে কোল বিদ্রোহ, এটা কোল বিদ্রোহ। তারপরে যদি আমরা দেখি, আমরা কি দেখাচ্ছি যে মুন্ডা বিদ্রোহের কথা বলা হয়েছে, মুন্ডা বিদ্রোহ হচ্ছে এইটা মুন্ডা বিদ্রোহ। বোঝা গেল? তাহলে এই যে ম্যাপটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে ভালো করে দেখে যাবে। তারপর যদি প্রশ্ন করা হয় যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কোথায় হয়েছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ হচ্ছে এইটা, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এই যে এটা হচ্ছে আমাদের বাংলা, আর এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ড, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, আর এটা হচ্ছে কি ঝাড়খণ্ড, ঠিক আছে, ঝাড়খণ্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে ঝাড়খণ্ডের দিকে মুন্ডা বিদ্রোহ, ঝাড়খণ্ডের লাগোয়া ছিল এটা, এটা হচ্ছে মুন্ডা, সাঁওতাল বিদ্রোহ হচ্ছে ঝাড়খণ্ড আর আমাদের বাংলায় দুটো দিয়ে হয়েছে। কোল বিদ্রোহ ঝাড়খণ্ডে হয়েছে, মুন্ডা বিদ্রোহ ঝাড়খণ্ডে। যদি জিজ্ঞেস করা হয় যে ঝাড়খণ্ডে কোন বিদ্রোহটা হয়েছিল, তাহলে সেটা হবে মুন্ডা বিদ্রোহ। তারপর তোমরা জানো ফরাজি আন্দোলন হয়েছিল, ফরাজি আন্দোলন কোথায় হয়েছে, বাংলাদেশে হয়েছে। রংপুর বিদ্রোহ বাংলাদেশ, ভিল বিদ্রোহ মহারাষ্ট্র। বোঝা গেল? তাহলে সবগুলো আমরা দিয়ে দিয়েছি। আর দ্বিতীয়ত আরেকটা 2টা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে মিরাট। মিরাট দেখবে, এই যে দেখতে পাচ্ছ লাইনটা, এই যে লাইনটা, এই যে লাইনটা, এই লাইনটা থেকে একটু টানবে এইখানটায়, দিয়ে উপরটাই করে দাগ দিয়ে দিবে, সেটাই হচ্ছে কি, এইটা হচ্ছে কি মিরাট, এটা হচ্ছে কি মিরাট। আর জুনাগড় কোথায় আছে, জুনাগড় আছে এইখানটায়, কোথায় আছে, জুনাগড়। জুনাগড়। বোঝা গেল? তাহলে সব ভিডিও সবগুলো হচ্ছে বিদ্রোহ আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। তোমাদের এখানে দেখে নাও কি কি দেওয়া ছিল। মুন্ডা বিদ্রোহ মানে এলাকা দিয়েছিল, সাঁওতাল বিদ্রোহে এলাকা দেওয়া ছিল, তারপরে মহাবিদ্রোহে অন্যতম কেন্দ্র দেওয়া ছিল, আর কি দেওয়া ছিল, কেন্দ্র দেওয়া ছিল, আর হচ্ছে দেশীয় রাজ্য জুনাগড় দেওয়া ছিল। তাহলে এগুলো সবই আমি ওই ম্যাপ পয়েন্টিং এ দেখিয়ে দিয়েছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে সবাইকে। আজকের মতো এখানেই, পরবর্তীতে আবার নেক্সট চ্যাপ্টারটা আমরা দেখব। থ্যাংক ইউ সবাইকে।